আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের এটা হচ্ছে আমাদের ৫ম নম্বর ক্লাস। এর আগে আমরা দুইটা ক্লাস আপলোড করেছি, প্রথম এবং দ্বিতীয়। তৃতীয় চতুর্থ এই দুইটা ক্লাস কিন্তু আমি আপলোড করি নাই। এগুলো এখন আপনাদের অত গুরুত্ব নাই, ওগুলো আমি মাঝখানে কোনো একটা ক্লাসের মাঝে অ্যাড করে দেব। আমি চাইতেছি আপনাদের কাটিংগুলো আর কি আয়ত্তে যাতে আসে, সেজন্য কাটিংগুলো সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে আসতে। সেজন্য আমরা যে চার্টটা তৈরি করেছিলাম সেই সিরিয়াল থেকে একটু উলটপালট হতে পারে। তো আজকে শিখব 6 কাট পেটিকোট কাটিং। তো আজকে আপনাদের যে সূত্রগুলো আমি দেব, এই সূত্রগুলো আপনারা যদি মনে রাখতে পারেন অথবা যদি লিখে রাখেন, বা আমি যে চার্টটা দেব চার্টটা যদি আপনারা ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সাইজের 6 কাট পেটিকোট কাটিং করা শিখতে পারবেন। তো ভিউয়ার্স লক্ষ্য করেন, আপনাদের সকলের জন্য আমি একটা সুন্দর করে চার্ট তৈরি করে নিয়েছি। এই চার্টটা আমি দেখে দেখে কিন্তু আপনাদের কাটিং করা আজকে শেখাবো। এখানে লক্ষ্য করেন, প্রথম কাজ, কাপড়টা খাটো পাশে ডাবল করে নিয়ে 6 ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে। 34 সাইজের উপরে হলে আরও 3 ইঞ্চি কাপড় কাটতে হবে ফিতা এবং জয়েনের জন্য। এবং আমাদের দ্বিতীয় কাজ, 34 সাইজের কম হলে এক পাশ থেকে ফিতার জন্য 1 ইঞ্চি কাপড় কাটতে হবে। তৃতীয় কাজ, কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। চতুর্থ নম্বর কাজ, কোমরের মাপকে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেমন যদি 36 ইঞ্চি কোমর হয় তাহলে 36কে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবং খোলা পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে, যেমন 4.5 প্লাস 1 5.5। এভাবেই কিন্তু আমি সুন্দর করে আপনাদের আমি চার্টটা তৈরি করে দিয়েছি। এখন এটা আমি কাটিং করে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদের 34-এর নিচে যত সাইজ হবে সেই সাইজগুলো আপনি এক সূত্রের মাধ্যমে কিভাবে কাটিং করবেন। তো বন্ধুরা, 34-এর উপরে হলে কিন্তু আরেকটা আমাদের নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মটা আমি এইটা আপনাদের দেখানোর পরে ওইটা দেখাবো। ঠিক আছে, একটা মিডিয়ামের 6 কাট পেটিকোট কাটিং করার জন্য আপনার কিন্তু 2 গজ 2 গিরা বা 2 গজ কাপড়ও হতে পারে। এটা আপনার কাস্টমারের লম্বা বিশেষে হয়ে থাকে। আপনি যখন কাপড় কিনবেন তখন কতটুকু কাপড় লাগে সেটা কিন্তু আপনাকে দর্জির কাছ থেকে হিসাবটা বের করে নিতে হবে, অথবা আপনি লম্বার মাপও নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা, যেহেতু আমরা 34-এর নিচের সাইজগুলো কাটিং করা শিখব, তো আমরা এই চার্টটা ফলো করব। প্রথম কাজ, এখানে লেখা আছে কাপড়টা খাটো পাশে ডাবল করে নিয়ে 6 ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে। তো এখানে লক্ষ্য করেন, কাপড়টা খাটো পাশে ডাবল করে নিয়ে 6 ইঞ্চি কাটিং করতে হবে। তার মানে কাপড়টা যখন এভাবে আপনার খোলা থাকবে, এই কাপড়টা এই পাশে ডাবল করতে হবে। এটা কিন্তু খাটো পাশ, এটা হচ্ছে লম্বা পাশ। ঠিক আছে, তো এই পাশে এভাবে ডাবল করে নিয়ে, যদি আপনার এই পাশটা সুচিপুচি থাকে মানে কাপড়গুলো আপ ডাউন থাকে, এটা সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পরে এখানে আপনার 6 ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে। তো সবার আগে এই বেল্টের কাপড়টাই কিন্তু কাটিং করতে হবে। তো এভাবে আমি এই কাপড়টা সোজা করে মার্জিন দিলাম, দেওয়ার পরে বেল্টের জন্য এখানে 6 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম। এটা আপনি যে কোনো সাইজের ক্ষেত্রে নিতে পারেন, 28, 30, 32, 34, 36, মানে যে কোনো সাইজের ক্ষেত্রে 6 ইঞ্চি হলে বেলটা হয়ে যায়। তো বন্ধুরা, এটা হলো আমাদের বেল্টের কাপড়। এই কাপড়টা কিন্তু এভাবে ডাবল থাকবে। ঠিক আছে, সেলাই করার পরে এটা কিন্তু এভাবে থাকবে। তো কিভাবে সেলাই করবেন এটা পরবর্তী ভিডিওতে আমি সুন্দর করে দেখিয়ে দেব। যেহেতু 34-এর নিচের সাইজগুলো আমরা কাটিং করতেছি, তো এখানে আমরা লক্ষ্য করব তারপরে কি লেখা আছে। 34 সাইজের উপরে হলে আরও 3 ইঞ্চি কাপড় কাটতে হবে ফিতা এবং জয়েনের জন্য। ঠিক আছে, যেহেতু আমরা 34-এর নিচে কাটিং করতেছি, তাই এখন এই পরের অংশটুকু আমরা স্থগিত রাখব। এবং দ্বিতীয় কাজ, 34 সাইজের কম হলে, যেহেতু আমরা 34 সাইজের কম কাটিং করতেছি, তাই আমাদের এই সূত্রটা এখন ফলো করতে হবে। 34 সাইজের কম হলে এক পাশ থেকে ফিতার জন্য 1 ইঞ্চি কাপড় কাটতে হবে। তার মানে এখন আমাদের এখান থেকে ফিতার কাপড় বের করতে হবে। তো ফিতার কাপড়টা কিভাবে বের করবেন, এক পাশ থেকে বের করতে হবে। সেটা হচ্ছে এই কাপড়টা এভাবে ডাবল করে নেবেন। ডাবল করে নেওয়ার পরে এই পাশ থেকে আপনার 1 ইঞ্চি পরিমাণে ফিতার কাপড়টা বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমি কাটিং করব না, যেহেতু আমি এই একটা সায়া দিয়ে আপনাদের সব সাইজগুলো বুঝিয়ে দেব। যখন আপনারা 34 সাইজের কম সায়াগুলো কাটিং করবেন, তখন কিন্তু আপনার এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করতে হবে। ঠিক আছে, তো আমি কাটিং করতেছি না, মনে করেন আমি কাটিং করে রাখছি। ঠিক আছে, এরপরে তৃতীয় কাজ, আমাদের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। তো কাপড়টা 4 ভাঁজে কিভাবে ভাঁজ করবেন, এই যে ভিউয়ার্স লক্ষ্য করেন, কাপড়টা এভাবে ডাবল করলাম। ঠিক আছে, এভাবে যখন ডাবল করা হয়ে যাবে, তখন আমাদের আরেকটা
ভাঁজ দিতে হবে খাটো পাশে। এভাবে খাটো পাশে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ হলো। ঠিক আছে, এভাবে সুন্দর করে কাপড়টা আপনার ভাঁজ করে নিতে হবে। এরপরে 4র্থ নম্বর কাজ, কোমরের মাপকে 8 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 34-এর নিচে সাইজগুলোর হিসাবগুলো বুঝাই দিতেছি, তাই আমি 32 ইঞ্চি একটা সাইজ নিয়ে আপনাদের সুন্দর করে বুঝাই দেব। তো 32 ইঞ্চি যদি আমাদের কোমরটা হয়, এই কোমরকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 32কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 4 8 32, তো 4 ইঞ্চি আমাদের হিসাবে বের হলো। ঠিক আছে, এরপর লক্ষ্য করেন, যেমন এখানে আমি হিসাব দিচ্ছি 36-এর, তো এখানে 36 ভাগ 8 4.5, তো আমরা 32-এর কাটিং করতেছি, 32 ভাগ 8 যদি হয় তাহলে 4 ইঞ্চি হবে। এরপরে লক্ষ্য করেন নিচে লেখা আছে খোলা পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো খোলা পাশটা কোনটা? যে পাশে আপনার এই যে কাপড়গুলো এভাবে খোলা থাকবে, এটা হচ্ছে আপনার খোলা পাশ। এবং বন্ধ পাশ কোনটা? এই যে আপনার এই পাশটা কিন্তু মানে বন্ধ আছে, এই পাশটা কিন্তু আপনার বন্ধ ধরতে হবে। তো এই দুইটা বিষয় লক্ষ্য রাখবেন, এটা যে পাশে আপনার এভাবে খোলা থাকবে এটা কিন্তু খোলা, এবং যে পাশে বন্ধ থাকবে ওটাকে বন্ধই ধরতে হবে। তো এখানে দেখেন সূত্রতে কি লেখা আছে, খোলা পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি মার্জিন। তো আমরা মেইন আমাদের মাপ হচ্ছে 4 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি আরও বেশি নেব। তাইলে এখানে আমরা নেব 4 আর 1 5, এই যে 5 ইঞ্চি এখানে একটা দাগ দিতে হবে। ঠিক আছে, এরপরে লক্ষ্য করেন পরের এখানে নিচে কি লেখা আছে, এবং বন্ধ পাশে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমাদের বন্ধ পাশ হচ্ছে এটা, তো বন্ধ পাশে আমরা 1/2 ইঞ্চি বেশি নেব। তাহলে 4 ইঞ্চি 1/2 ইঞ্চি বেশি নিলে হবে 4.5 ইঞ্চি। এই যে বন্ধুরা 4.5 ইঞ্চি এভাবে দাগ দিতে হবে। এখানে হলো 5 ইঞ্চি, এখানে হলো 4.5 ইঞ্চি। এরপরে আমাদের যা করতে হবে, আপনি চাইলে এটা কোনাকুনিও কাটিং করতে পারেন, যেটা আমার কাছে সহজ লাগে। আপনি এভাবে ফিতা ধরবেন, এখান থেকে এভাবে ফিতা ধরবেন, ধরার পরে এভাবে ছোট ছোট দাগ দিয়ে নেবেন। মানে আপনাকে এটা সোজা করে দাগ দিতে হবে। এভাবে যখন ছোট ছোট দাগ দিয়ে নেবেন, এরপরে একটা সোজা স্কেল দিয়ে এই দাগটা এভাবে দাগ করে দেবেন, মানে দাগটা যাতে আপনি বুঝতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, আপনার কোমরের মাপ যতই হোক না কেন, কোমরের মাপকে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে খোলা পাশে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে, এবং বন্ধ পাশে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। এরপরে আমাদের এখানে কি লেখা আছে, 34-এর উপরে কোমর হলে কোমরের বেল্টের জয়েন দিতে হবে। যেহেতু আমরা 34-এর নিচে কাটিং করতেছি, তাই আমাদের কোনো কোমরে এখানে জয়েন পড়বে না। ঠিক আছে, তো এখন আমরা এটা কোনাকুনিভাবে যদি কাটিং করি, তারপরে একটু কোনাগুলো কাটিং করতে হয়, তাহলে কিন্তু আমাদের 6 কাট পেটিকোট কাটিং কমপ্লিট। তো যেহেতু আমি এই পেটিকোটটা কাটিং করব না, এখন আপনাদের আমি 34-এর উপরে একটা সাইজ কাটিং করে দেখাবো, তাহলে আমার কাপড়টাও বাঁচবে এবং আপনাদের দুইটা কাজ আমি শিখাতে পারবো। তো বন্ধুরা এখন মনে করেন আমি কাপড়টা এভাবে খুলে নিলাম, আগের হিসাব সব বাদ। 34-এর নিচে যেহেতু আমরা শিখলাম, এখন 34-এর উপরে আমরা 38 সাইজ এখন কাটিং করব। তো 38 সাইজ কাটিং করতেও আপনাকে একই নিয়ম একই সূত্র ফলো করতে হবে। তো সবার প্রথম কাজ, কাপড়টা খাটো পাশে ডাবল করে নিয়ে 6 ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে। তো মনে করেন এই বেল্টের কাপড়টা আমি কাটিং করেছি 6 ইঞ্চি। এরপরে 34-এর উপরে হলে আরও 3 ইঞ্চি কাপড় কাটতে হবে ফিতা এবং জয়েনের জন্য। তো যেহেতু এখন আমরা এই 3 ইঞ্চি কাপড়টা কাটিং করি নাই, এটা কাটিং করতে হবে। যখন আপনারা 34-এর উপরে সাইজগুলা মানে পেটিকোট কাটিং করবেন, তখন কিন্তু আপনার কাপড় 2 গিরা বা 4 গিরা, কাস্টমারের লম্বা এবং মোটা হিসাবে কিন্তু আপনার কাপড়টা বেশি নিতে হবে। কখনো কখনো দেখা যায় একটা পেটিকোট 2 গজ 6 গিরা লেগে যায়, কখনো 2 গজ 4 গিরা লেগে যায়। তো আমরা এখানে যেহেতু 2 গজ 2 গিরা নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, তাই আমরা 2 গজ 2 গিরা দিয়েই কাটিং করব। তো এর পরের সূত্রে যা লেখা আছে ওই সূত্রটা আমাদের ফলো করতে হবে। কাপড়টা এভাবে খাটো পাশে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপরে বেল্টের জন্য যে কাপড়টা বের করতে হবে ওটা আমাদের বের করা কমপ্লিট। এরপরে 3 ইঞ্চি কাপড় এক্সট্রা কাটিং করতে হবে। তো এখানে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে আরেকটা কাপড় কাটিং করব। তো ভিউয়ার্স এই যে কাপড়টা আমি কাটিং করলাম, এটা দিয়ে আমাদের এখানে বেল্টের জয়েন্টটা হবে। কেননা এগুলো হচ্ছে আপনার দোহাতা পানার কাপড়, এগুলো কিন্তু বহর এখন অনেক কম। এখানে কিন্তু আপনার 33 বা 34 ইঞ্চি কোমর পর্যন্ত আসে, তার বেশি আসে না। যখন আপনার 38 ইঞ্চি হবে এটাকে জয়েন দিয়ে দিয়ে বাড়াতে হবে। ঠিক আছে, এভাবে যদি আমরা যখন জয়েন দেব, এটা আমাদের 38 ইঞ্চি হয়ে যাবে। যতগুলো জয়েন লাগে এই কাপড় দিয়ে আমরা জয়েন দেব, বাকি কাপড়গুলো যে থাকবে ওই কাপড় দিয়ে আমরা ফিতা বের করব।
তো এটার কাজ শেষ। এরপরে লক্ষ্য করেন আমাদের সূত্রতে কি লেখা আছে। দ্বিতীয় কাজ 34 সাইজের কম হলে এক পাশ থেকে ফিতার জন্য 1 ইঞ্চি কাপড় কাটতে হবে। যেহেতু আমাদের 34 উপরে সাইজ, তাই আমাদের দ্বিতীয় কাজটা এখানে আর নাই। তৃতীয় কাজ কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। তো তৃতীয় কাজটা এখন আমাদের ফলো করতে হবে। কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। সেম আগের নিয়ম, এভাবে কাপড়টা আমরা ডাবল করব। ডাবল করে নেওয়ার পরে এভাবে আরেকটা ভাঁজ দেব। চতুর্থ কাজ কোমরের মাপকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো কোমরের মাপ কোনটা? এখন আমরা 38 সাইজের 6 কাট পেটিকোট কাটিং করা শিখতেছি। তো 38কে আমরা 8 দিয়ে ভাগ করব। তো 38কে 8 ভাগ করলে হয় 5.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি 2 সুতা কম। তো বন্ধুরা এখন লক্ষ্য করেন আমাদের এখানে লেখা আছে খোলা পাশের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি মার্জিন। ঠিক আছে, তো খোলা পাশটা কোনটা আপনাদের আমি একটু আগে সুন্দর করে বুঝাই দিয়েছি। এই যে এটাই কিন্তু খোলা পাশ। তো খোলা পাশে 1 ইঞ্চি মার্জিনের জন্য বেশি নিতে হবে। তাহলে আমাদের কোমরের মাপকে 8 ভাগ করলে হয় 5.5 ইঞ্চি। তাইলে এখানে আমরা দেবো 6.5 ইঞ্চি, এখান থেকে ধরে 6.5 ইঞ্চি। ঠিক আছে, এরপরে বন্ধ পাশে আমাদের 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমরা যদি 5.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি বেশি নেই তাহলে হবে আপনার 5 ইঞ্চি 2 সুতা। ঠিক আছে, তো 5 ইঞ্চি 2 সুতা এখানে একটা মাপ দিতে হবে। 5 ইঞ্চি 2 সুতা, তো 5 ইঞ্চি 2 সুতাতে এভাবে একটা মার্জিন দেব। দেওয়ার পরে বন্ধুরা এইভাবে আমরা ফিতাটা ধরবো। ধরার পরে এভাবে ছোট ছোট একটু মার্জিন দিয়ে এটা দাগ আমরা সোজা টেনে দেব। তো ভিউয়ার্স এভাবে দাগটা সুন্দর করে দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স এখন এটা কাটিং করতে হবে। যেহেতু আমাদের দাগ দেওয়া কমপ্লিট, শুধু আমরা দাগে দাগে এটা কাটিং করব। এরপরে বন্ধুরা আমাদের যা করতে হবে, এই যে বন্ধ পাশটা আছে, এই বন্ধ পাশটা কিন্তু আমার পাশে আছে, এই পাশটা আমরা এই পাশে রাখবো এবং আমাদের এই যে খোলা পার্টগুলো আছে, মানে 4টা পার্ট আছে এখানে, এই পার্টটা আমরা এভাবে ঘুরিয়ে নেব। ঠিক আছে, মানে এই সোজা স্টেপটা আমরা আমাদের দিকে রাখবো এবং কোনা যেটা এটা অপর পাশে রাখবো। এরপরে এই যে আমাদের আরেকটা পার্ট আছে, এখানে কিন্তু 2টা পার্ট আছে, বন্ধ পাশ এটাকে বলে আর এটা হচ্ছে খোলা পাশ। তো এই পার্টটা আমরা এর উপরে এভাবে উঠাই দেব। এরপরে এই দিক আমরা সোজা করে নেব। নেওয়ার পরে এটা এভাবে কোনাকুনিভাবে ভাঁজ দেবো। কোনাকুনিভাবে বলতে এটা আমরা উল্টাই নেব। আর একটা নেওয়ার পরে লক্ষ্য করেন আমাদের এই জায়গায় দেখেন একটু ঠোঁট বাইরে হয়ে গেছে। এগুলো যদি আমরা কাটিং না করি তাহলে আমাদের কিন্তু পেটিকোটটা কোনাগুলো ঝুলে ঝুলে পড়বে, তখন ওটা সুন্দর লাগবে না। তো এই জিনিসগুলো আমাদের এখনই কিন্তু কাটিং করতে হবে। আরেকবার আপনাদের দেখাই, যখন এই জিনিসটা এভাবে আপনি সুন্দরভাবে নেবেন, নেওয়ার পরে এভাবে আরেকটা ভাঁজ দিবেন। এভাবে সুন্দর করে ভাঁজটা দেওয়ার পরে এই যে এখানে ঠোঁটগুলো বাইরে হয়েছে এগুলো কাটিং করতে হবে। তো এগুলা এভাবে এই কোনা থেকে ধরে আস্তে আস্তে এভাবে কাটিং করে নিতে হবে। তো বন্ধুরা এভাবে কাটিং করে নেওয়ার পরে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু সম্পূর্ণটা কাটিং হবে না, এখানে একটু বাকি থাকে। এটুকু পরে কিন্তু আপনার সুন্দরভাবে এভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা এই পাশটা এভাবে যখন সুন্দর করে কাটিং হয়ে যাবে তখন এর উপরেও এভাবে কিন্তু একটু কাটিং করতে হয়। এটাও দেখবেন আপনার কতটুকু পরিমাণে ঠোঁট বাইর হয়েছে। এখানে অল্প একটু ঠোঁট বাইর হয়, একটু কাটলেও হয়, কিন্তু কাটলে আর কি জিনিসটা ভালো, অনেকেই কাটে না। এখানেও একটু কেটে দিবেন। এভাবে কাটিং করে দেওয়ার পরে দেখবেন কোনো জয়েন্ট যদি আটকানো থাকে ওগুলো আবার ছুটাই দিতে হয়। এভাবে ধরে এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো এভাবে কাটিং করে দিতে হবে, না হলে আপনার সেলাইয়ের সময় এগুলো কাটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখানে এখন লক্ষ্য করেন এই যে বন্ধ পাশ, এখানে আপনার 2টা পার্ট থাকবে। ঠিক আছে, এখানে আপনার 2টা পার্ট থাকবে এবং খোলা পাশে আপনার 4টা পার্ট থাকবে। তার মানে হইতেছে একটা পার্টের এ পাশে একটা জয়েন হবে, ওই পাশে একটা জয়েন হবে। ঠিক আছে, তাহলে একটা পার্টের সাথে 2টা পার্ট জয়েন হলো, তখন হলো আমাদের 3। অপর পাশে এখানেও কিন্তু 3টা পার্ট হবে, তখন আমাদের হলো 3। টোটাল আমাদের 6 কাট পেটিকোট কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমার যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন বাকিটা আপনাকে চর্চা করতে হবে এবং সূত্রগুলো ফলো করতে হবে। তো আপনি রেগুলার যখন কাজ করবেন তখন এই চাকটা বার করবেন। বার করার পরে আমি যেভাবে বললাম ওইভাবে যদি কাটিং করেন ইনশাল্লাহ আপনি সহজেই পেটিকোট কাটিং করা শিখতে পারবেন। তো যদি আমাদের ক্লাসগুলো আপনাদের রেগুলার ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে লাইক করবেন এবং শেয়ার করবেন
এবং যারা নতুন করে দর্জি কাজ শিখতে চাইতেছেন তারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে সব ভিডিও আপলোড করা আছে, আপনি সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বিডি দর্জিবাড়ি পেজে আপনার একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নামে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানেও কিন্তু সব ভিডিও আপলোড করা আছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।